প্লেন থেকে একদম জাম্প করা, এটা কখনো করব আমি এটা কল্পনা করিনি, সাহসের দরকার হয়ে গেছে। হ্যাঁ, এটা যে করতে পেরেছি, অ্যান্ড আই এম ফাইন, অ্যান্ড আই এম অ্যালাইভ, আজকে এই গল্পটা করতে পারছি, এটা আমার মনে হয় বড় একটা অর্জন। সৌন্দর্য মানে শক্তি, সৌন্দর্য মানে আত্মবিশ্বাস, সৌন্দর্য মানে সাহস। শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রেখেই একজন মেহজাবিন চৌধুরী আজ থেকে এক যুগ আগে জিতে নিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতার মুকুট। আর আজকে নিজেকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে বর্তমান সময়ে টিভি ইন্ডাস্ট্রি একজন অন্যতম সেরা অভিনেত্রী হয়ে উঠেছেন। মেহজাবিনকে সাথে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আজকের সান্ত্বনা রূপকথা। টিভি নাটকে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। লাক্স চ্যানেলে সুপারস্টার বিজয়ী মেহজাবিন মডেল হিসেবে জনপ্রিয় তো ছিলেনই, এই মুহূর্তে ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। পেয়েছেন পরপর 2 বার মেরিল প্রথম আলো পুরস্কার। স্যান্ডেলিনা রূপকথার আমাদের আজকের অতিথি সবার প্রিয় মেহজাবিন চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। সফলতা মানুষের বিশ্বাস, আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তোমার কাছে কি মনে হয়, কথাটা কতটুকু সত্য? আমার মনে হয় সফলতার চাইতে একজন মানুষের লাইফের এক্সপিরিয়েন্সগুলো আসলে একটা মানুষের কনফিডেন্সটা বাড়াতে পারে, আর সেই এক্সপিরিয়েন্সে যদি যোগ হয় ভালো কাজ, তাহলে কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়ে। একজন নারী এবং পুরুষের ক্ষেত্রে কোন দিকটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে বা মনে হয় যে এই দিকটা সুন্দর? আমার ইন্টেলিজেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমার জন্য। যদি ব্যক্তি মেহজাবিনকে প্রশ্ন করি, তার কাছে তার কোন দিকটা ভালো লাগে কাজের বাইরে? ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন, বাট হয়তো বা আমি অনেক পেশেন্ট একটা পার্সন অ্যাজ এ পার্সন, সো হয়তো বা ওইটা একটা ভালো দিক হতে পারে, ভালো একটা গুণ হতে পারে। এটা তো আমার মনে হয় সবাই বলে যে মেহজাবিন অনেক ধৈর্য নিয়ে কাজ করে, সময়ের সাথে মেহজাবিনের একটা খুব ভালো সম্পর্ক, সময় মতো কাজ করে, সময়ে সেটে আসে এবং অনেক প্রশংসা শোনা যায়। দ্যাটস ট্রু। যদি বলে দোষ কম শোনা যায়, দোষ কি হতে পারে মেহজাবিনের? এটাও অন্যরাই ভালো বলতে পারবে, বাট আমার যদি দোষ নিজের ক্ষেত্রেও যদি আমি কিছু একটা বলতে চাই, তাহলে বলবো হয়তো বা আমি একটু বেশি ইমোশনাল। তো অনেক ছোট ছোট জিনিস যেগুলো আসলে অ্যাভয়েড করা যায়, সেই জিনিসগুলো আমাকে একটু বেশি টাচ করে। অনেক দিন ধরে কাজ করা হচ্ছে, প্রথমে মডেলিং করা হয়েছে, অ্যাক্টিং করা হচ্ছে এবং এখন মেহজাবিন বলতেই মানে সব সুন্দর সুন্দর কাজগুলো, এবং প্রতিবারই মেহজাবিন নতুন করে নিজেকে ভেঙে নিচ্ছে। তো এটার পেছনের রহস্যটা কি? কিভাবে আসলে নিজেকে রেডি করা হয়? রেডি আসলে যে পরিমাণ সময় লাগে, সময়ে পাওয়া উচিত, সেই সময়টা আনফর্চুনেটলি আমরা কেউই পাই না। শুধু আমার ক্ষেত্রে না, আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা যেভাবে চলছে, সেই জায়গা থেকে আমরা সবাই অনেক কাজটাকে ভালোবাসি বলেই আসলে এত কাজ করা সম্ভব হচ্ছে। তা না হলে কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলো যদি আরও ঠিক হয়ে যায়, তাহলে আমরা আরও ভালো কাজ দিতে পারবো, স্মুথলি কাজ করা পসিবল হবে। হ্যাঁ, বাট তারপরেও আসলে আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের মধ্যে একটা চেষ্টা আছে আর ভালো কাজ করার ক্ষুধা আছে। তো সেই কারণে আমার মনে হয় আমরা এত লিমিটেশনসের মধ্যেও ভালো কাজ দিতে করছি। ফ্যাশন ট্রেন্ড কীরকম ফলো করা হয়? দেখা হয় অনেক কিছুই, কিন্তু ডে টু ডে বেসিসে সেটা অ্যাপ্লাই করার সময়টা পাওয়া যায় না, বিকজ এত কাজ থাকে। আর কাজ যখন করি তখন আমি ব্যক্তি মেহজাবিন থাকি না, আমি একটা ক্যারেক্টার থাকি। তো ওই ক্যারেক্টার আসলে কিভাবে থাকে সেটার উপর ডিপেন্ড করে আমারও সারাদিন ওইভাবেই পার হয়ে যায়। তো সব কিছুই ফলো করি, কিন্তু ওই নিজেকে ওইভাবে সাজিয়ে তোলার সময়টা পাওয়া হয় না। আচ্ছা, বিয়ের সময় মেয়েরা নিজেকে অন্যভাবে দেখতে চায়, সবারই একটা স্বপ্ন থাকে। মেহজাবিনের এরকম কোনো স্বপ্ন আছে? আসলে এতবার বউ সেজেছি, এখন আমি আসলে বুঝতে পারছি না যেদিন আসলে বিয়ে হবে তখন কি সাজবো। ইনফ্যাক্ট এটা নিয়ে আমি খুব একটা ভাবিও না, কারণ যত ভাববো তত কমপ্লেক্স হয়ে যাবে পুরো ব্যাপারটা। আমি যদি বিয়ে করি, খুব সিম্পলভাবে করার ইচ্ছা আছে। বিভিন্ন চরিত্রে নিজেকে ঢেলে দেয়া, আবার মেহজাবিনে চলে আসা, এটা কিভাবে আসলে, যেহেতু অনেক কাজ করা হয়,
প্রতিদিনই কাজ করা হয়, এটা কিভাবে মানে নিজের জন্য সময় নেওয়া হয়? হ্যাঁ, নিজেকে সময় আসলে যখন আমি কাজের মধ্যে থাকি তখন একদমই কাজের মধ্যে থাকতে পছন্দ করি। আর তাছাড়া আমি সবসময় চেষ্টা করি নিজেকে একটা হলিডেতে নিয়ে যাওয়ার, একটা ব্রেক নেওয়ার, সেটা হয়তো বা 7 থেকে 10 দিনের। তো ওই জিনিসটা আমাকে অনেক বেশি রিফ্রেশ করে, অ্যান্ড আবারও যে এনার্জিটা দিয়ে আমি কাজটা শেষ করে আসি সেই এনার্জিটা আবার আমি রিগেন করতে পারি। তো আমার জন্য হলিডেতে যাওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার ফ্যামিলির সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সবসময় দেখা যায় ঈদের আগে তো অনেক ব্যস্ততা যায় প্রত্যেকটা আর্টিস্টের লাইফেই। তো তারপরে একটা লম্বা সময় আমি আসলে গ্যাপ দেই, ওই সময়টাতে আমি নিজেকে আবারও এনার্জাইজ করার চেষ্টা করি। এরপর কাজের মধ্যে ঢুকে গেলে তো আর ব্রেক নেওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে পরিবারকে সময় দিতে কি কোনো সমস্যা হয়? ডেফিনেটলি এটা তো আমাদের যারা আমরা কাজ করি রেগুলার বেসিসে তাদের প্রত্যেক মানুষেরই লাইফের একটা কমপ্লেন যে ফ্যামিলিকে ওইভাবে সময় দেওয়া হয় না। বাট থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাদের ফ্যামিলিরাও অনেক বেশি সাপোর্টিভ। তাদের সাপোর্ট ছাড়া আসলে এইভাবে কাজ করা সম্ভব হতো না। তো তারা এত আন্ডারস্ট্যান্ডিং বলেই আসলে কাজ করতে পারছি। তারা নিজের মতো করে মানিয়ে নেয় সব কিছু। যতটুকু আমার সাইড থেকে করার আমি চেষ্টা করি, কিন্তু সবসময় যে 100% দিতে পারি তা কিন্তু না। আচ্ছা, এত কাজের মধ্যে অনেকগুলো অর্জনও আছে। 2বার মেরিট প্রথম আলো পুরস্কারও জিতে নেওয়া হয়েছে। তাছাড়া সুন্দরী প্রতিযোগিতার মুকুট তো একদম প্রথমেই নেওয়া হয়েছে। এটা কি নিজের মধ্যে আরও বেশি দায়িত্ববোধ বাড়িয়ে দেয় না? ডেফিনেটলি দ্য মোমেন্ট ইউর অন স্ক্রিন, যখন মানুষ তোমাকে চিনবে তখনই তোমার দায়িত্বটা 1000 গুণ বেড়ে যায়। তো সবসময় আমি চেষ্টা করি আমার পজিটিভ বা ভালো যে দিকগুলো আছে সেইগুলো যাতে পজিটিভটাই ফ্যানরা দেখে, পজিটিভটাই অডিয়েন্স দেখে। আর ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ 100% পজিটিভ হয় না। যেমন আমি একটু অলস বলা যায়, তো ওই জিনিসটা আমি চাই না আমার কাছ থেকে কেউ আমার শিখুক। মনে হয় না মোটেও অলস। আচ্ছা, ঘুরতে যাওয়ার নিশ্চয়ই অনেক, যেহেতু ঘুরতে যাওয়া হয় কিছু কিছু এক্সপিরিয়েন্স তো আছেই। কোনো মেমোরি কি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে, ভালো কোনো মেমোরি? আবার লাইফের সবচেয়ে বেস্ট মেমোরিটা আমি বলবো যখন আমি দুবাইয়ে ছিলাম অ্যান্ড আমি স্কাই ডাইভিং করেছিলাম। সো দ্যাট ওয়াজ ভেরি থ্রিলিং। আর আই থিঙ্ক ওইটাই আমার লাইফের সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারাস কোনো অ্যাক্টিভিটি হতে পারে। সো প্লেন থেকে একদম জাম্প করা, এটা কখনো করবো আমি এটা কল্পনা করিনি, সাহসের দরকার হয়ে গেছে। হ্যাঁ, এটা যে করতে পেরেছি, অ্যান্ড আই এম ফাইন, অ্যান্ড আই এম অ্যালাইভ, আজকে এই গল্পটা করতে পারছি, এটা আমার মনে হয় বড় একটা অর্জন। শৌখিন থাকে সবাই এক একটা ব্যাপারে, এক একজনের কালেকশনের ব্যাপারে। তোমার কোন ব্যাপারটাতে উইকনেস কাজ করে? এটা চেঞ্জ হতে থাকে যখন দেখা যায় এই কালেকশনের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, তখন আমি শিফট করি, আবার অন্যদিকে চলে যাই। তো একটা সময় ছিল আমি অনেক বেশি নো স্পিন কালেক্ট করতাম, সেটা আমার খুব ভালো লাগতো। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই দিকটা কমে গেছে। এখন আমার ঘড়ি কালেক্ট করতে ভালো লাগে। শুজ ছিল একটা সময় বেশ আগে, তো এত শুজ হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে না আর আমি শুজ কিনবো না, অন্য কিছুর দিকে চলে যাওয়া উচিত। তো এটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। তোমার ইউটিউব চ্যানেলে তুমি অনেক রান্নার রেসিপি দাও, তো আমি শিওর যে খেতেও নিশ্চয়ই তুমি অনেক পছন্দ করো। সেক্ষেত্রে ডায়েট করো কিভাবে? আসলে আমরা যে পরিমাণ কাজ করি অ্যান্ড যে পরিমাণ দাঁড়িয়ে থাকি, দৌড়াদৌড়ি করতে হয়, এক ধরনের এক্সারসাইজ কিন্তু কাজের মাধ্যমেই হয়ে যায়। তো এটা একটা কারণ হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি জেনেটিক্যালিও আমার বাবার সাইড একটু, তারা সবাই একটু স্লিম, তো হয়তো বা সেই জিনিসটা পেয়েছি। তবে এখন আমার মনে হয় এই সময় আমার একটু ওয়ার্কআউট করা উচিত। কিন্তু যেটা বললাম, কাজ শেষ করে যখন বাসায় ফিরি তখন আমি একেবারেই অলস হয়ে যাই, তো ওই জিনিসটা আর এনার্জি থাকে না। সো বাট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে এই সময়টা বের করা উচিত। রাইট, থ্যাংক ইউ সো মাচ আমার শোতে আসার জন্য। তোমার অনেক সুন্দর সুন্দর কাজ চলছে এবং আরও অনেক সুন্দর কাজে আসুক এই আশাই করছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখব কিভাবে ঘরে বসে কয়েকটি বিউটি টিপস অ্যাপ্লাই করে আপনি আপনার স্কিনটাকে ভালো রাখতে পারেন সবসময়।
সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের গাজর দিয়ে একটা প্যাক তৈরি করে দেখাবো। আর আমার সঙ্গে আছে মডেল সিমরান। সিমরান কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সিমরান, তুমি মানে এখন কি করছো, কি কাজ করছো শুনি? এখন মূলত স্টিল ফটোশুট আর নাটকের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। খুব ভালো। আসলে মনের মতো কাজ করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে গাজরের রস নিয়েছি। গাজর বিটা ক্যারোটিন, এবং গাজরটা অত্যন্ত ভালো আমাদের স্কিনের জন্য। আর বাড়িতে থাকে শুধু স্কিনের জন্য নয়, গাজর খাওয়াও কিন্তু ভালো। তো যাদের স্কিন খুব সেনসিটিভ সিমরানের মতো, তাদের জন্য গাজরের একটা প্যাক আমি এখন রেডি করছি। এখানে গাজরের রস দিয়েছি, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি রাজমা বিন। রাজমাটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। রাজমা হলো ওয়ান কাইন্ডস অফ বিন। হ্যাঁ, এটা তুমি যে কোনো শপে পাবে, মানে সুপার শপে আছে। লাল লাল কিডনি বিনও বলে একে, মানে এর চেহারাটা অনেকটা দেখতে কিডনির মতো। এখন এর সাথে আমি যেটা করব, একটু মধু অ্যাড করে দিচ্ছি মধু। ব্যাস হয়ে গেল। এখন সব একসাথে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, এটা তোমার স্কিনের জন্য খুব ভালো। আর রাজমাটা কিনে তুমি শুকিয়ে বয়মে গুঁড়ো করে রেখে দিতে পারো। তোমার স্কিনের জন্য রাজমা, সয়াবিন এই দুটো খুবই ভালো স্যুট করবে। বাট তুমি চালের গুঁড়োতে না যাওয়াটাই ভালো। চলুন তাহলে আপনারা আপনাদের উপর কেমন করে অ্যাপ্লাই করবেন তাই দেখে নিন। আমাকে সাহায্য করছে সিমরান। এসো। সিমরানের যে স্কিনটা, সেটা হলো মানে একেবারে সুপার সেনসিটিভ যাকে বলে। তো যাদের সিমরানের মতো স্কিন আছে তারা এই প্যাকটা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন। আমি সিমরানের ফেসে ইউজ করে দিচ্ছি। জাস্ট আপওয়ার্ড যাবে জিনিসটা। এই হানি দেয়াতে একটু চকচক লাগছে। আমি আপওয়ার্ড দিচ্ছি, ঠিক এইভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি দেখলে তো, তুমি নিজে এমন করে অ্যাপ্লাই করবে। আর হানিটা আমার খুব ভালো স্যুট করে, কারণ স্কিনটা না মানে সুপার সেনসিটিভ হয়ে গেছে এবং প্রচুর ড্রাই। তো ড্রাই স্কিনের জন্য হানি খুবই ভালো, তোমার ময়েশ্চার দিবে। এছাড়াও তোমার স্কিনের যে সেল ড্যামেজ হয়ে যায়, সেল রিপেয়ার করতে হেল্প করে। আমি ওয়েট লস করার ফলে এটা মানে। আচ্ছা, কতদিনে ওয়েট লস করেছো সেটা একটু বলো তো। আর কত কেজি? আমি 20 কেজি ওয়েট লস করেছি 3 মান্থের মধ্যে। এখন কোনো প্রবলেম হচ্ছে না? হ্যাঁ, এখন আমার স্কিনটা অনেক ড্রাই হয়ে গেছে, হেয়ার ফল হচ্ছে অনেক। হেয়ার ফল হচ্ছে? মানে আসলে ক্রাশ কোনো কিছুই ভালো না। হ্যাঁ, একটু যদি স্লোলি করতে, 6 মান্থস টাইম নিতে তুমি 20 কেজি কমাতে, তাহলে এটা কিন্তু তোমার মানে বডির জন্য ভালো হতো। একটা জিনিস তুমি একভাবে তোমার বডি মেকানিজম অভ্যস্ত, তো তখন তুমি একদম খুব দ্রুত চেঞ্জ করে ফেলছো। এটা কিন্তু মানে একটা সময় গিয়ে তোমাকে দেখা যাবে যে নানান রকম সমস্যা হতে পারে। বাট এখন তোমাকে চেষ্টা করতে হবে। ওকে, তোমার জন্য বেস্ট উইশেস রইলো। তুমি সব কিছু ওভারকাম করে তুমি যা চাইছো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন তুমি পৌঁছতে পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। আর এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে গুছিয়ে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এগুলো মেনটেন করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। স্টে সেফ। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক না থাকলে আসলে কোনো কিছুই ঠিক থাকে না। আর এর জন্য সঠিক সমাধান হচ্ছে নিয়মিত যোগা করা। চলুন দেখে আসি নিয়মিত যোগার কয়েকটি নিয়ম।
প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথা এই অংশে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। চলুন এই পর্বে আমরা শিখব ইয়োগা পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা হার্ট ডিজিজ থেকে পরিত্রাণ পেতে পারি। সেজন্য আমরা প্রথমে সুখাসনায় বসে ডিপ ব্রিদিং করব। আমাদের হার্টের মূল চালিকা শক্তি হলো ফুসফুসের মূল চালিকা শক্তি হলো অক্সিজেন প্রবাহ যখন কমে যায় তখন হার্ট ঠিকভাবে পাম্পিং করতে পারে না, যার ফলে হার্টের এক্সারসাইজ হয় না, যার ফলে হার্ট দুর্বল হয়ে পড়ে। সেজন্য আমরা এই পজিশনে বসে ডিপ ব্রিদিং নিব। ডিপ ব্রিদিংয়ের মূল শর্ত হলো আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, এমনভাবে শ্বাস গ্রহণ করবেন যেন আপনার ভিতরে বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা না থাকে। ঠিক আবার শ্বাসটি আপনি এমনভাবে ছাড়বার চেষ্টা করবেন যেন ছাড়বার পর ভিতরে বিন্দু পরিমাণ জায়গা খালি না থাকে। যারা এটি করে অভ্যস্ত হবেন তারা তারপর ব্রিদিংয়ের দ্বিতীয় ধাপটিতে যাবেন। ব্রিদিংয়ের দ্বিতীয় ধাপটি হলো আমরা ফোর্স করে শ্বাস ত্যাগ করব। আমরা জানি আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমাদের হার্ট পাম্প করে, যখন ফোর্স করে শ্বাস ত্যাগ করব তখন হার্ট অনেক বেশি স্কুইচ হয়। হার্ট যখন স্কুইচ হবে পরবর্তীতে কিন্তু পরের ব্রিদিংয়ে হার্ট লেন্থিন হয় ভালোভাবে। তো এটি আপনি খেয়াল করুন, এইভাবে করতে পারেন। আপনি ফোর্স করুন, এই যে ঠিক এইভাবে ফোর্স করবার সময় অনেকগুলো বিষয় মনে রাখতে হবে আপনাকে। যাদের প্রেশার হাই থাকে তারা এটি করবেন না, তারা শুধু ডিপ ব্রিদিংই করবেন। এটির নাম হলো কপালভাতি প্রাণায়াম। আমরা এটি করার পর এখন আমরা কিছু আসন করব, যে আসনের ফলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে। প্রথম আমরা হাঁটু দুটো একসাথে করে ক্যামেল বা উষ্ট্রাসনা আসনটি করব। ঠিক এই পর্যায় থেকে গভীরভাবে শ্বাস নিয়ে একটি হাত উপর দিকে তুলে ওই পাশের পায়ের গোড়ালিকে টাচ করব এবং আরেকটি হাত দিয়ে অপর পাশে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হলো আমাদের হার্ট লেন্থিন হচ্ছে, হার্টে প্রচুর রক্ত চলাচল বৃদ্ধি পাচ্ছে, যেটি হার্টকে শক্তিশালী করতে সমর্থ হচ্ছে। আপনি এই প্রক্রিয়ায় 30 থেকে 60 সেকেন্ড সময় ব্যয় করতে পারেন। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে মুক্ত হয়ে এখন আমরা শুয়ে পড়ব, পিঠের উপর শুয়ে পড়ব। এই আসনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে আমাদের হার্টকে স্টিমুলেট করবে। এই আসনটির নাম হলো ফিশ পোজ। সেই জন্য পায়ের পাতা দুটো একসাথে ফিশের মতো করব এবং হাতের গোড়ালি কোমরের নিচে রেখে এবার গভীরভাবে শ্বাস নিয়ে চেস্ট উপরের দিকে রেখে মাথার মুকুট বা ক্রাউনকে চেষ্টা করবেন ফ্লোরে বা ম্যাটে রাখবার জন্য। আপনি লক্ষ্য করুন এর ফলে কিন্তু আমাদের হার্ট লেন্থিন হচ্ছে, যেটি খুবই চমৎকার হার্ট ডিজিজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই আসনটি কিছুক্ষণ আপনি এইভাবে থাকার পর আমরা আস্তে আস্তে মুক্ত হয়ে যাব। এখন একটি সর্বশেষ আসন করব। এই আসনটির নাম হলো শোল্ডার স্ট্রেন। এটিও হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে একটি চমৎকার ভূমিকা পালন করবে। আপনি যতটুকু পারবেন ততটুকু, আমি দেখিয়ে দিচ্ছি বিগিনাররা কতটুকু করতে পারবেন এবং যারা পরিপূর্ণভাবে, এটি সবটুকু তোলাটা হলো পরিপূর্ণ। আপনার সমস্ত শরীরের ওজন কনুয়ে চলে আসবে এবং পা সোজা থাকবে। লক্ষ্য রাখুন এর ফলে আমাদের হার্ট নিচু হওয়ার ফলে আমাদের রক্ত চলাচল ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। শোল্ডার স্ট্রেন করবার পর আপনি তারপরে হলো হাঁটু ভেঙে কোমরকে রেখে পা দুটো প্রসারিত করে শবাসনায় সম্পূর্ণ বিশ্রাম নেবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। সুন্দর ও সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। আর সেই জন্য কয়েকটি ছোট ছোট টিপস কাজে লাগিয়ে এবং যোগার মাধ্যমে আপনি সুন্দর ও সুস্থ থাকতে পারেন সবসময়। স্যান্ডেলিনা রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।